আসসালামু আলাইকুম। আমরা জানব সন্ত্রাসবাদ ও বিশ্বায়ন থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রাইমারি, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকেই 100% কমন পাবেন। টেরোরিজম শব্দটির উদ্ভব হয় 1989 থেকে 1999 সালে ফরাসি বিপ্লব চলাকালীন। টেরোরিজম শব্দটির উদ্ভব ফ্রান্সে। দুটি সন্ত্রাস বিরোধী অপারেশনের নাম হচ্ছে অপারেশন নোবেল এগল এবং অপারেশন এগল অ্যাসিস্ট। অ্যানার্কি অর্থ হচ্ছে শাসনবিহীন। বিশ্বায়ন কি? পণ্য, পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনই হলো বিশ্বায়ন। কত সালে অক্টোবর বিপ্লব সংঘটিত হয়? অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব সংঘটিত হয় 1917, বা বলবেশিক বিপ্লবও বলা যায় 1917 সালে। যুদ্ধ কাকে বলে? দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ তথা সমগ্র প্রতিযোগিতামূলক সংঘর্ষকেই যুদ্ধ বলে। সন্ত্রাসবাদ কি? ধ্বংসাত্মক কার্যকলাপই হচ্ছে সন্ত্রাসবাদ। বিশ্বায়নের প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। মুক্ত বাণিজ্যের ধারণা তত্ত্বটি অ্যাডাম স্মিথের। আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা হচ্ছে রিকার্ডো। কোন চুক্তির মধ্য দিয়ে বিশ্বায়নের আবির্ভাব ঘটে? ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে কোন দুটি অর্থনৈতিক সংস্থার উদ্ভব ঘটে? আইএমএফ এবং IBRD। ওপেকের পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। বিশ্বায়নের লক্ষ্য উদ্দেশ্য কী কী? অর্থনৈতিক পুনর্গঠন, প্রযুক্তি বিকাশ, আন্তঃযোগাযোগ ও সম্পদ হস্তান্তর ইত্যাদি। মানব সম্পদ উন্নয়ন ব্যতিরেকে বিশ্বায়ন অর্থহীন। উত্তরটি অমর্ত্য সেনের। বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টি হয় কিভাবে? বিশ্বায়নের ফলে। সন্ত্রাসবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টেরোরিজম। টেরোরিজম শব্দটির উদ্ভব হয় 1989 থেকে 1999 সালে ফরাসি বিপ্লব চলাকালে। টেরোরিজম শব্দটির উদ্ভব ফ্রান্সে। সন্ত্রাসবাদ হল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক প্রকার হিংসাত্মক কাজ। উক্তিটি করেছেন রিচার্ড রুবেনস্টাইন। সন্ত্রাসবাদ হল রাজনৈতিক পরিবর্তনের জন্য শক্তি প্রয়োগের হুমকি। উক্তিটি করেছেন ব্রাইন জেনকিন। অ্যানার্কি অর্থ হচ্ছে শাসনবিহীন। নৈরাজ্যবাদের সাথে গভীর সম্পর্ক রয়েছে সন্ত্রাসবাদের। সম্পত্তির মালিকানা স্বাধীনতার পরিপন্থী। উক্তিটি উইনস্ট্যানলির। নৈরাজ্যবাদী আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে মাইকেল বাকুনিনের রাজনৈতিক লক্ষ্য কী ছিল? ধ্বংসাত্মক বিপ্লবের মধ্য দিয়ে নৈরাজ্যবাদ প্রতিষ্ঠা করা। সন্ত্রাসবাদের মনস্তাত্ত্বিক চিন্তা চেতনাকে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠা করার প্রথম প্রচেষ্টা করেন কার্ল মার্কস। কার্ল মার্কসের কোন তত্ত্বটি সন্ত্রাসবাদকে নতুন করে সংজ্ঞায়িত করে? শ্রেণী সংগ্রাম তত্ত্বটি। মার্কস তার শ্রেণী সংগ্রাম তত্ত্ব কোন ধারণাকে প্রতিষ্ঠা করেন? অহিংসা সংগ্রাম নয়। কোনকে সন্ত্রাসবাদকে সমাজতান্ত্রিক বিপ্লবের পদ্ধতি হিসেবে সমর্থন করেননি কার্ল মার্কস? কত সালে অক্টোবর বিপ্লব হয়? 1917 সালে। অক্টোবর বিপ্লবের অপর নাম হচ্ছে রুশ বিপ্লব, বলবেশিক বিপ্লব। মাও সেতুং নামটি কোন দেশের সাথে জড়িত? চীনের সাথে। মাও সেতুংয়ের বিপ্লবী যুদ্ধের 4টি প্রধান ব্যক্তি হচ্ছে কমিউনিস্ট পার্টি, শ্রেণী সচেতন কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, গেরিলা দল এবং লাল ফৌজ। আবু সায়াফ কত সালে গঠিত হয়? 1991 সালে। আবু সায়াফ কোন দেশ ভিত্তিক সংগঠন? ফিলিপাইন। আবু সায়াফ সংগঠনের প্রতিষ্ঠাতাকে? আবুল আজিজ আবু বকর জিলানি। কত সালে ফিলিপাইন সরকার ও আবু সায়াফ এর মধ্যে সমঝোতা হয়? 2015 সালে। সমগ্র মানব জাতির তৃতীয় চোখ কোনটি? সংবাদ মাধ্যম। কোনটি রেগ রাষ্ট্রের ফোর্থ স্টেট বলা হয়? সংবাদ মাধ্যমকে। CIA কোন দেশের গোয়েন্দা সংস্থা? CIA হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। হিরোশিমা ও নাগাসাকি কোন দেশের শহর? এটি জাপানের শহর। যুদ্ধ কাকে বলে? দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ তথা সমগ্র প্রতিযোগিতামূলক সংঘর্ষকেই যুদ্ধ বলে। কিসের প্রেক্ষিতে ন্যাটো গঠিত হয়? স্নায়ুযুদ্ধের প্রেক্ষিতে। কোন দেশের নেতৃত্বে সিয়াটো চুক্তি স্বাক্ষরিত হয়? যুক্তরাষ্ট্রের। কোন আদর্শকে কেন্দ্র করে জার্মান ভাগ হয়ে যায়? পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক আদর্শকে কেন্দ্র করে। স্নায়ুযুদ্ধ চলাকালীন কিউবা সংকটে সোভিয়েত ইউনিয়ন কী ধরনের সাহায্য করেছিল? সকল প্রকার সামরিক সাহায্য করেছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি রাষ্ট্র জন্ম হয়? 15টি রাষ্ট্র। স্নায়ুযুদ্ধকালীন বিশ্বে পরাশক্তি ছিল 2টি। স্নায়ুযুদ্ধ চলাকালীন ভারত কোন প্রভাব বলয় ছিল? সোভিয়েত ইউনিয়নের। স্নায়ুযুদ্ধ চলাকালীন চীন কোন প্রভাব বলয় ছিল? চীন ছিল সোভিয়েত, চীন এবং ভারত সোভিয়েত ইউনিয়নের বলয় ছিল।
সোভিয়েত ইউনিয়নের পরাশক্তির আসন থেকে বিচ্যুত হওয়ার প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা। মার্কিন যুক্তরাষ্ট্রের সীমাইল ডিফেন্স সিস্টেমকে কী বলা হয়? স্টার ওয়্যার বলা হয়। ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ কোন দেশ? চীন। চীন কোন শক্তির প্রাধান্য দিচ্ছে? অর্থনৈতিক শক্তি। বর্তমান বিশ্বের প্রধান মিলিটারি চ্যালেঞ্জ কোনটি? IS এর উত্থান। সন্ত্রাসবাদ কি? ধ্বংসাত্মক কার্যকলাপ হচ্ছে সন্ত্রাসবাদ। মূলত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় কখন থেকে? 9/11 পর থেকে। কয়েকটি সন্ত্রাসবাদী অপারেশনের নাম হচ্ছে অপারেশন নোবেল এগল, অপারেশন এগল অ্যাসিস্ট, অপারেশন একটির এঞ্জেল, অপারেশন এনডিউরিং ফ্রিডম ইত্যাদি। সন্ত্রাস বিরোধী যুদ্ধে কোন ধর্মের লোক বেশি ক্ষতিগ্রস্ত হয়? ইসলাম ধর্ম। নাফতাভুক্ত দেশ হচ্ছে 3টি। বিশ্বায়ন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন। বিশ্বায়নের মূল বৈশিষ্ট্য হচ্ছে 4টি। বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন। বিশ্বায়নের মূল বৈশিষ্ট্য 4টি। বিশ্বায়নকে বলা হয় আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত সম্পর্কে নিম্নলিখিতকে। উক্তিটি মর্গান থুর। প্রকৃতপক্ষে বিশ্বায়ন বলতে পুঁজি, অর্থ সম্পদ ও প্রযুক্তির এক স্থান থেকে অপর স্থানে চলাচল। উক্তিটি করেছেন ডেভিড। বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক বিস্ময়কর বিকাশ। উক্তিটি করেছেন ওয়াদিয়া। বিশ্বায়নের সূচনা হয় কিভাবে? আন্তর্জাতিক রাজনীতিতে পারস্পরিক নির্ভরশীলতার প্রেক্ষিতে। বিশ্বায়নের প্রবক্তা মার্শাল ম্যাকলুহান। বিশ্বায়নের ধারণা মূলত অর্থনৈতিক। মুক্ত বাণিজ্যের ধারণা তত্ত্বটি অ্যাডাম স্মিথের। আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্ব এর প্রবক্তা হচ্ছে রিকার্ডো। বিশ্বায়নের রাজনৈতিক ধারণা কেন্দ্রে রয়েছে কি? গণতন্ত্র, পুঁজিবাদ, ব্যক্তি স্বতন্ত্রবাদ, উদারতাবাদ। বিশ্বায়নের ধারণার সাথে কোনটি প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান? মুক্তবাজার অর্থনীতি। বিশ্বায়ন কোন ধরনের ধারণা? সর্বজনীন ধারণা। বিশ্বায়নের শুভযাত্রা হয় 20 শতাব্দীর প্রথমার্ধে। কোন চুক্তির মধ্যে দিয়ে বিশ্বায়নের আবির্ভাব ঘটে? ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে। বিশ্বায়নের উৎপত্তিকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটেন উডস স্থানটি অবস্থিত যুক্তরাষ্ট্রে। ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে কোন দুটি অর্থনৈতিক সংস্থার উদ্ভব হয়? IMF এবং IBRD। কোন দেশকে মধ্যপ্রাচ্য পুঁজির প্রবাহ বৃদ্ধি পেয়ে থাকে? 1970। কোন দশকে মধ্যপ্রাচ্যে পুঁজির প্রবাহ বৃদ্ধি পায়? হচ্ছে 1970-এর দশকে। ওপেক এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 1970-এর দশকের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ। ওপেক সংগঠনটির উদ্ভব হয় আরব ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে। বিশ্বায়নের প্রক্রিয়া জোরালো আকার ধারণ করে কখন? 1980-এর দশকে। বিশ্ব ব্যবস্থায় রাজনৈতিকভাবে বড় ধরনের পরিবর্তন সূচিত হয় 1990 সালে। 1990-এর দশকে পূর্ব এশিয়ার বাণিজ্য প্রসারে নজর দেয় কোন দেশ? জাপান। পুঁজিবাদী রাষ্ট্রের নিয়ন্ত্রণে বিশ্ব অর্থব্যবস্থার প্রচলিত হয় কোন দশকে? 21 শতাব্দীর প্রথম দশকে। বিশ্বায়ন প্রক্রিয়া শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত কোন দেশের প্রভাব বেশি পরিলক্ষিত হয়? আমেরিকায়। বিশ্বায়নের প্রথম উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন। IMF ও IBRD এর মূল লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন। বিশ্বায়নের লক্ষ্য উদ্দেশ্য কী? অর্থনৈতিক পুনর্গঠন, প্রযুক্তির বিকাশ, আন্তঃযোগাযোগ ও সম্পদ হস্তান্তর ইত্যাদি। বিশ্বায়নের বৈশিষ্ট্য হচ্ছে পণ্যের অবাধ প্রবাহ, পুঁজির অবাধ প্রবাহ, তথ্যের অবাধ প্রবাহ, সংস্কৃতির প্রযুক্তির অবাধ প্রবাহ ইত্যাদি। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়? 1939 সালে। বিশ্বায়নের ক্ষেত্রসমূহ কী কী? প্রযুক্তিগত দিক, অর্থনৈতিক দিক এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক। বিশ্বায়নের মাধ্যমসমূহ কী কী? বহুজাগতিক সংস্থা, তথ্য প্রযুক্তি বিকাশ ও সংস্কৃতির আদান প্রদান। শিল্প বিপ্লব হয় পূর্ব ইউরোপে। বিশ্বায়নের ফলাফল কী? ধন বৈষম্য বৃদ্ধি, বেকার সমস্যা, সামাজিক সমস্যা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সন্ত্রাসবাদের উত্থান ও সংস্কৃতির অগ্রাসন ইত্যাদি। বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, ভোগ বৃদ্ধি, সম্পদের বিকল্প ব্যবহার ও অবাধ তথ্য প্রবাহ ইত্যাদি। বিশ্বায়নের নেতিবাচক দিক হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব বৃদ্ধি, আয় বৈষম্য বৃদ্ধি। কোন প্রস্তাবের মাধ্যমে GATT চুক্তি পূর্ণতা পায়? ডাঙ্কেল প্রস্তাব। কত সালে ডাঙ্কেল প্রস্তাব হয়? 1995 সালে। বিশ্বায়নের দুর্বলতা কী কী? অর্থনৈতিক ধ্বংস, সামরিক ব্যয় বৃদ্ধি তথা প্রযুক্তি ধ্বংস, বেকারত্ব বৃদ্ধি ইত্যাদি। দ্য এন্ড অফ এম্পায়ার গ্রন্থ লেখক হচ্ছে জন স্ট্রেকি। শাসক শোষণ 2 আছে। শোষক 2 আছে। পরিবর্তন হয়েছে শোষণের কৌশল। উক্তিটি জন স্ট্রাকের।
কোনটিকে অদৃশ্য উপনিবেশবাদ বলা হয়? বিশ্বায়নকে। সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের যুগে পৃথিবীর মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। সাম্রাজ্যবাদ কি? অর্থনৈতিক শাসন আর শোষণের প্রক্রিয়া বিশেষ। সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক শোষণ আর আধিপত্য। বিশ্বায়ন কোন শতাব্দীর সৃষ্টি? বিংশ শতাব্দীর। মানবজাতির যাত্রা শুরু কোথা থেকে? আফ্রিকা থেকে। বর্তমান বিশ্বায়ন বিকশিত হচ্ছে কিভাবে? পুঁজি বিনিয়োগের মাধ্যমে। সাম্রাজ্যবাদের উল্লেখযোগ্য দিক কী কী? ধর্ম ও সভ্যতা। উন্নয়নশীল দেশের কোন কোন ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব পড়েছে? অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, কৃষি, শিল্প, সমাজ ব্যবস্থার তথ্য প্রযুক্তি। মানুষের প্রথম বিপ্লব ছিল কোনটি? ভাষার ব্যবহার। নারীকে পণ্যে রূপান্তরিত করে কোন দেশ? নারীকে পণ্যে রূপান্তরিত করে কোনটি? বিশ্বায়ন। কত সালে আন্তর্জাতিক সরকার সংস্থা বিকাশ ঘটে? 1920 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত 1945 সালে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশসমূহের করণীয় হচ্ছে সঠিক পরিকল্পনা প্রণয়ন, প্রশাসনিক সংস্কার, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি। জিআইটিটি কত সালে ডাব্লিউটিএতে রূপান্তরিত হয়? 1995 সালে। এবং 1995 সালে বাংলাদেশ ডাব্লিউটিও এর সদস্য পদ লাভ করে। মানব সম্পদ উন্নয়ন ব্যতিরেকে বিশ্বায়ন অর্থায়ন উক্তিটি করেছেন অমর্ত্য সেন। মানব সম্পদ উন্নয়ন ব্যতিরেকে বিশ্বায়ন অর্থায়ন উক্তি বলেছে অমর্ত্য সেন। তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশসমূহ গ্রহণযোগ্য পদক্ষেপসমূহ কী কী? উৎপাদন বৃদ্ধি, সঠিক পরিকল্পনা, প্রশাসনিক সংস্কার, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে কিসের ফলে? বিশ্বায়নের ফলে। বিশ্বায়নের ব্যাপক প্রক্রিয়া পড়ছে কিসের ওপর? পরিবেশের ওপর। বিশ্বায়নের যুগে তৃতীয় বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক মুক্তির উপায় কী কী? গণতন্ত্রের বিকাশ, শিক্ষা সংস্কার, দুর্নীতি রোধ, কৃষি ব্যবস্থার সংস্কার, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি। বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব কী কী? শিল্পের বিকাশ ব্যাহত, মেধা পাচার, রপ্তানি হ্রাস, অর্থনৈতিক মন্দা, সংস্কৃতি বিপর্যয় ও অপরাধ প্রবণতা বৃদ্ধি। সমাজ কি? সমাজ হচ্ছে পরিবর্তনশীল। বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি হয় কিভাবে? বিশ্বায়নের ফলে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের করণীয় পদক্ষেপ হচ্ছে শিক্ষার ব্যবস্থা সংস্কার, সাংস্কৃতিক বিপর্যয় রোধ, সমাজ ব্যবস্থা পরিবর্তন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে বিশ্বায়ন। কত সালে উড়িষ্যার দুর্ভিক্ষ হয়েছিল? 1942 সালে। বিশ্বায়নের মূল সুর হচ্ছে সমগ্র বিশ্বকে একটি গ্রাম হিসেবে দেখা। বিশ্বায়ন ধারণাটি কোন ধরনের? বহুমাত্রিক। বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশের কোন দিকগুলো ক্ষতিগ্রস্ত হয়? অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতি। বাংলাদেশের বিশ্বায়ন প্রক্রিয়া সাথে যুক্ত হয় কখন? 80 দশকের মাঝামাঝি সময়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।